এগুলো খুব কম বুঝি আমি এগুলো নিয়ে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমি বলতে চাই। আমার তো অনেক শখ, আমি নিজেই একটা শখ। আর আমি পার্সোনালি আর্টিস্ট হিসেবে বলবো আমরা আর্টিস্টরা আসলে ফুলের মতো, এখানে কোনো ধরনের পলিটিক্স সিন্ডিকেট এগুলো না করাটাই বেটার। আমরা আমাদের কাজের পরিচয় আসলে মানুষের মন জয় করি। সবাই যেন এইসব ছুট ঝামেলা ভুলে যে মানুষের মনে যেন দাগ মানে জায়গা করে নেয় কাজ দিয়ে। একটা প্রশ্ন যে আপনার কি মনে হয় যে বিগত সময়ের শিল্পীরা রাজনৈতিক সংশ্লিষ্টতা বিগত সময় বেড়ে গিয়েছিল কিনা বা বাড়তে বাধ্য হচ্ছিল? ভাইয়া আমি পলিটিক্স নিয়ে একদম কথা বলতে চাই না, কারণ আমি এগুলো খুব কম বুঝি আমি এগুলো নিয়ে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমি বলতে চাই। শখের শখ আসলে কি? শখের শখগুলো আসলে কি? আমার তো অনেক শখ, আমি নিজেই একটা শখ। আমার ট্রাভেল করা খুব ভালো লাগে, ইটস মাই হবি। লাইক দেশ বিদেশ ঘুরতে আমার পছন্দ, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, বিভিন্ন জায়গা থেকে নতুন জিনিস শেখা, বিভিন্ন নতুন নতুন ফুড ট্রাই করা, এটাও আমার একটা শখ। আর রিসেন্টলি হচ্ছে গিয়ে আমার মেয়ের সব শখগুলো আমার শখে পরিণত হয়ে গিয়েছে। আসলে আমার মেয়ের যা ভালো লাগে দেখা যায় এখন সব কিছুই আমার শখে পরিণত হয়েছে। শখের কোন জিনিসটা মানে কোন শখটা এখনো পূরণ হয়নি? আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত সব শখই পূরণ হয়েছে। আসলে মানুষের শখের তো শেষ নেই, শখ একটু একটু করে বাড়তে থাকে। লেটস সি আমার নেক্সট কি শখ আসে। আক্ষেপ নেই ভাইয়া, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ আসলে চড়াই উতরাই পার করে, অ্যান্ড প্রত্যেকটা চড়াই উতরাই থেকে মানুষ কিছু না কিছু শিখে। আমি আসলে এমন টাইপের মেয়ে যে কখনো থাকে না কি বলে এটাকে, নিরাশ হয়ে পড়ি না। আমার কাছে মনে হয় যে লাইফের প্রত্যেকটা জার্নিতেই আপস অ্যান্ড ডাউনস থাকবে। আপস থেকে আমরা যেরকম সফলতা পাই, ডাউনস থেকেও আমরা বিভিন্ন নতুন কিছু শেখার জিনিস পাই আর কি। সো আমার কাছে আক্ষেপ বলে কিছু নেই। থ্যাংক ইউ ভাইয়ারা, আসসালামু আলাইকুম।